আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু অনেক সময় আমরা আল্লাহর ইবাদত না করে কিছু ভালো অথবা বাজে কাজে নিজেদের জড়িয়ে নেই। তখন আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা সে অনুযায়ী যথাক্রমে সওয়াব এবং গুনাহ লিখতে থাকে। ফেরেশতারা ঠিক কিভাবে আপনার সওয়াব বা গুনাহ লিখে থাকে এ বিষয়ে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছে করে তখন তোমরা তার সাথে সাথেই লিখো না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখো, আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য নেকি হিসেবে লিখো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে দাঁড়াচ্ছে, কোনো ব্যক্তি যদি জেনে শুনে কোনো বিশেষ পাপ কাজের এদাদা করে ফেলে, অতঃপর আল্লাহর ভয়ে সে এদাদা থেকে ফিরে আসে, তবে সে সমপরিমাণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শুধু নেক আমল করার মধ্যে সওয়াব নয়, পাশাপাশি আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকেন তাও কিন্তু বিশাল সওয়াবের কাজ। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, এখনো নেকি করেনি, শুধু নিয়ত করেছে যে নেকিটা করবে, তার জন্য নেকি হিসেবে সাথে সাথে লিখে ফেলো। সুবহানাল্লাহ। অতঃপর সে যদি তা করে তাহলে তার জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দাও। বুখারী ও মুসলিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত দয়াময়, কত অসীম দয়ার ভান্ডার, রহমানুর রহিম। সুবহানাল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের মৃত্যুর পর আমাদের জান্নাত দান করুন। যারা জান্নাত লাভ করতে চান সকলে কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, আমরা যদি গুনাহ করার ইচ্ছে করি তাহলে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার গুনাহ লিখো না যতক্ষণ না সে সেই গুনাহটা না করে। আর যদি সেই পাপকে আমরা যদি আল্লাহর জন্য ত্যাগ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই পাপের থেকেও 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। সবাই আবারও বলি সুবহানাল্লাহ। তাই আজকের ভিডিওতে আলোচনা করব একটি ছোট্ট দোয়া, যে দোয়াটি পড়লে 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত আপনার আমল নামায় শুধু নেকি লিখতে থাকবে। আর এই মাহে রমজানে এই যদি ছোট দোয়াটির আমল করেন, ছোট দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ এই আমলটি আরো 70 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন, এই ছোট্ট দোয়াটি দিনে একবার হলেও এই দোয়াটি পড়ি। দোয়াটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, অর্থাৎ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে কল্যাণ দান করুন। সুবহানাল্লাহ। কথায় আছে, বন্ধুরা, যে অন্যের ভালো কামনা করলো সেই তো প্রকৃত ভালো মানুষ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন তার অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তখন আল্লাহ তাআলা সে দোয়াটি তার উপর তার জন্য আগে কবুল করেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ছোট্ট দোয়াটি হলো অত্যন্ত ভাব গাম্ভীর্য এবং সুদূর প্রসারী অর্থ সম্পূর্ণ একটি দোয়া। আপনি বিশ্ব কায়নাতের শ্রেষ্ঠ মানুষ রাহমাতুল্লাহি আলাইহি এর উপর শ্রেষ্ঠ দুরূদ, শ্রেষ্ঠ দোয়া পাঠ করলেন। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার পরিবারের জন্য কল্যাণ কামনা করেছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে কিন্তু তার উম্মতগণ অন্তর্ভুক্ত। আর আপনি এই দোয়ার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তথা সকল মুসলিম জাহানের জন্যই দোয়া করেছেন, যা অনেক বড় মহানুভবতার কাজ। কারণ আজকাল আমরা খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি। সবাই নিজের জন্য চাই, নিজের ভালো চাই, নিজের ভালো হোক, নিজের মঙ্গল হোক, আর সব বিনাশ যাক, কিন্তু আমি ঠিক থাকি। কিন্তু প্রিয় দর্শক, এভাবে কিন্তু আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। এভাবে আপনি আপনার নিজের কল্যাণ আর
আল্লাহর কাছে চাইতে পারবেন না। আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন, তুমি অপরের কল্যাণ চাও, তাহলে তোমার কল্যাণ আমি সবার আগে করব। কিন্তু বন্ধুরা, এই দোয়ার মাধ্যমে আপনি শুধু নিজের জন্যই না, বরং পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমগ্র মুসলিম জাহানের জন্যই দোয়া করেছেন। আর এজন্যই এই দোয়া অনেক বেশি ফজিলতপূর্ণ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এবার জেনে নিন কেন আমাদের প্রতিনিয়ত নেক আমল করার প্রতিযোগিতায় লেগে থাকার দরকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের নির্দেশিত এবং তারই প্রেরিত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের আমল সমূহ নেক আমল হিসেবে পরিগণিত। পবিত্র কোরআন ও হাদিস নেক আমলকে আমলে সালেহ বলে ঘোষণা করেছে। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন যে সকল কাজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক করা হয়। উক্ত আমলের প্রতিদান হিসেবে আমলকারী ব্যক্তির আমলনামায় নেকি লেখা হয়। ওই সকল কাজকে নেক কাজ বা আমলে সালেহ বলে। নেক কাজ তথা নেক আমলকারী ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে বিবেচিত হয়। আল্লাহ পাক নেক আমলকারী ব্যক্তির উপর রাজি খুশি হয়ে যান, তাকে মহা প্রতিদানে পুরস্কৃত করেন। আমলে সালেহ বা নেক আমল ব্যক্তিকে যথাযথভাবে ধর্মকর্ম পালনে উদ্বুদ্ধ করে, ব্যক্তিকে বাস্তবিক ও কল্যাণকর জীবনযাপনে উৎসাহিত করে, ব্যক্তিকে পরকালীন ভাবনায় উজ্জীবিত করে। নেক আমলের উসিলায় ব্যক্তি কেবল আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে পরিচিত হয় না, বরং সমাজে ভালো মানুষ হিসেবেও বিবেচিত হয়। নেক আমলের প্রাত্যহিক অনুশীলনের কারণে আমলকারী ব্যক্তি আল্লাহর মকবুল বান্দাদের নিকটতম হবার সৌভাগ্য লাভ করে। এমনকি উক্ত নেক আমলকারী ব্যক্তি আল্লাহর পরম প্রিয় হয়ে যায়। সমাজের সকল শ্রেণীর মানুষ তাকে পরম শ্রদ্ধা করে। নেক আমলের প্রতিযোগিতা সম্পর্কে পবিত্র কোরআনের বর্ণনা। নেক আমলের প্রতিযোগিতা করণের বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, তোমরা নেক কাজে পরস্পর প্রতিযোগিতা করো। সূরা মাইদা আয়াত 48। আল্লাহর বিধান অনুযায়ী নেক আমল করে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দৃঢ় ঈমান ও নেক আমলের প্রতিযোগিতা বিষয়ে আল্লাহ পাক ইরশাদ করে বলেন, নিশ্চয়ই যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত, তারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে, যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না, এবং যারা যা দান করবার তা ভীত কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে, তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী। সূরা আল মুমিনুন আয়াত 57 থেকে 61। তিনি আরো বলেন, তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতের গভীরে তারা সেজদা করে। তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ে নির্দেশ দেয়, অকল্যাণ থেকে বারণ করে এবং সৎ কাজের জন্য সাধ্যমতো চেষ্টা করতে থাকে। আর এরাই হলো সৎকর্মশীল। তারা যে সব সৎ কাজ করবে, কোনো অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না। আর আল্লাহ পরহেজগারদের বিষয়ে অবগত। সূরা আলে ইমরান আয়াত 113 থেকে 115। নেক আমলের প্রতিযোগিতা বিষয়ে পবিত্র হাদিস শরীফের বর্ণনা। নেক আমলের প্রতিযোগিতার পূর্ব প্রস্তুতি ও নেক আমলের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি বিষয়ের পূর্বে তোমরা দ্রুত নেক আমল করো। তোমরা কি এমন দারিদ্র্যের অপেক্ষা করছো যা তোমাদেরকে সবকিছু ভুলিয়ে দেবে? না, ওই ঐশ্বর্যের যা তোমাদেরকে দর্পিত বানিয়ে ছাড়বে, নাকি এমন রোগের যার আঘাতে তোমরা জরাজীর্ণ হয়ে পড়বে, না সেই বার্ধক্যের যা তোমাদেরকে অথর্ব করে ছাড়বে, নাকি মৃত্যুর যা আকস্মিক এসে পড়বে, নাকি দাজ্জালের অনুপস্থিত যা কিছুর জন্য অপেক্ষা করা হচ্ছে সে হচ্ছে সেসবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, না কিয়ামতের অপেক্ষা করছো যে কিয়ামত কিনা সর্বাপেক্ষা বিভীষিকাময় ও সর্বাপেক্ষা তিক্ত। জামে তিরমিজি হাদিস নং 2306। হযরত আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে গনিমত সুবর্ণ সুযোগ মনে করো। তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে, তোমার সুস্থতাকে কাজে লাগাও তোমার অসুস্থতার পূর্বে, তোমার সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতার পূর্বে, তোমার অবসরতাকে কাজে লাগাও তোমার ব্যস্ততার পূর্বে, আর তোমার জীবনকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার পূর্বে। মিশকাতুল মাসাবি তাফসিরে বাগাবি 544/3। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের মাঝে কে সিয়াম পালনকারী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের মাঝে কে একটা জানাজাকে অনুকরণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে কে আজ একজন অসুস্থকে দেখতে গিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে কাজগুলোর সংমিশ্রণ ঘটেছে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নং 6076। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।